مستمعينا الكرام، ننقل لكم الآن شعائر صلاة الجمعة من المسجد النبوي الشريف بالمدينة المنورة. السلام عليكم ورحمة الله وبركاته. যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা তার প্রশংসা করি, তার সাহায্য চাই, তার কাছে ক্ষমা প্রার্থনা করি, তার নিকট তওবা করি এবং আল্লাহ তাআলার নিকট আমরা আমাদের অন্তরের এবং মন্দ কাজের অনিষ্টতা থেকে আশ্রয় চাই। তিনি আল্লাহ যাকে পথ হেদায়েত করেন তার কোনো পথভ্রষ্টকারী নেই এবং যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েতকারী নেই। সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা মুহাম্মদ তার বান্দা ও রাসূল। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। তিনি আরো বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দেন। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার নামে তোমরা একে অপরের কাছে নিজের হক দাবি করো, এবং তাকওয়া অবলম্বন করো রক্ত সম্পর্কিত আত্মীয়র ব্যাপারেও। নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে পর্যবেক্ষক। তিনি আরো বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। অতঃপর নিশ্চয় মহান আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন, কেননা তিনি তাকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছেন এবং তাকে সর্বোত্তম আকৃতি প্রদান করেছেন। সুতরাং মানুষ হল সৃষ্টিজীবের মাঝে দৈহিক কাঠামোর দিক থেকে সবচেয়ে অপরূপ, চেহারায় অনিন্দ্য সুন্দর এবং আকৃতিতে সর্বশ্রেষ্ঠ। মানুষকে বুদ্ধি বিবেক দ্বারা সজ্জিত করা হয়েছে এবং ভালো মন্দের মাঝে বাজ বিচারের ক্ষমতা দিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, কেননা আল্লাহ তাআলা মানুষকে দায়িত্ব প্রদান ও জমিনে তাদেরকে প্রতিনিধি নিযুক্ত করা ছাড়াও কিছু মহান হিকমতের ইচ্ছা করেছেন, যে বিষয়ে শুধুমাত্র তিনি অবগত। মানুষেরা বাহ্যিক সৌন্দর্যের অনুপাতে একে অন্যের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করে থাকে, তবে তাদের রবের নিকট বাহ্যিক অবয়বের ভিত্তিতে তারা শ্রেষ্ঠত্ব লাভ করে না, বরং আল্লাহ তাআলার নিকট দৈহিক সৌন্দর্য তাদের বিন্দু মাত্র উপকারে আসে না এবং তিনি এর প্রতি সামান্যতম ভ্রুক্ষেপও করেন না। বস্তুত আল্লাহর নিকট মর্যাদার তারতম্য অন্তরে নিষ্কলুষতার ভিত্তিতে হয়ে থাকে, যাকে মানুষ তাদের চর্মচক্ষু দ্বারা অবলোকন করতে পারে না, কিন্তু সেটাই হলো বান্দার প্রতি আল্লাহর দৃষ্টি দেওয়ার স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের বাহ্যিক আকৃতি ও শরীরের দিকে দৃষ্টিপাত করেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে দৃষ্টিপাত করেন। হিলিয়াতুল আউলিয়া। আল্লাহর বান্দাগণ, অন্তর হলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বাদশা, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার সৈন্য সামন্ত। অন্তরের নির্দেশ তারা পালন করে এবং তার ভালো বা মন্দ প্রকাশ করে। কাজেই অন্তর যদি ভালো হয় তাহলে তার সৈন্য সামন্তরা যাবতীয় সৎ ও কল্যাণকর কাজে সাড়া দেয়, আর যদি তা নষ্ট হয় তাহলে যাবতীয় খারাপ ও অনিষ্টকর কাজে সাড়া দেয়। এর দলিল হলো সত্যবাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, জেনে রাখো, শরীরের মধ্যে একটি মাংসের টুকরা আছে, তা যখন তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীর তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো, সে মাংসের টুকরাটি হলো কালব বা অন্তর। সহিহ বুখারী ও মুসলিম। বান্দা আল্লাহর দিকে ধাবমান হওয়ার পথ অতিক্রম করে কেবল তার অন্তর দিয়ে, শরীর দিয়ে নয়, কেননা আল্লাহর নিকট পৌঁছে দেয় এমন মৌলিক ইবাদতগুলোর স্থান হলো অন্তর এবং তা সেগুলো উৎস। যেমন আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর কাছে কোনো কিছুর আশা ও তাকে ভয় করা, তাকে সম্মান করা, তার উপর ভরসা করা এবং তার প্রতি একনিষ্ঠ হওয়া, তার দিকে প্রত্যাবর্তন করা। শরীয়তের দলিল সমূহ প্রমাণ করে যে সৎ আমলের ফজিলত এবং সৎ আমল সমূহের মাঝে ফজিলতের তারতম্য, সেগুলোর সওয়াবে শুধুমাত্র তার বাহ্যিক আকার, আধিক্যতা ও তাতে পরিশ্রমের উপর নির্ভর করে না, বরং আমল করার সময় অন্তরে সেগুলোর প্রতি ঈমান, ইখলাস ও সওয়াব কামনার হাকিকতের উপর নির্ভর করে। শাইখুল ইসলাম আবুল আব্বাস আহমদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আমল সমূহ আধিক্যের কারণে মর্যাদাপূর্ণ হয় না,
বরং আমলের সময় অন্তরে যে অবস্থার সৃষ্টি হয় তার মাধ্যমে মর্যাদাপূর্ণ হয়। এ কারণে এই উম্মতের সালাফে সালেহীন শ্রেষ্ঠত্ব অগ্রগামিতা সে ব্যক্তির জন্য মনে করতেন যে ব্যক্তি তার অন্তর সংশোধন, পবিত্রতা, সততা এবং সৎ কাজে অগ্রগামী হয়েছে। তারা আরও মনে করতেন যে এই মর্যাদা অর্জনের জন্য সাধনা করা নফল ইবাদত পালনে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাধনা অপেক্ষা অধিক কল্যাণকর, সর্বাধিক উপকারী এবং অধিকতর কষ্টসাধ্য। সুতরাং যে ব্যক্তির অন্তর সংশোধন হয়ে যায় তার সকল অঙ্গ প্রত্যঙ্গ সংশোধন হয়ে যায় এবং যাবতীয় আমল সঠিক হয়ে যায়। হাফিজ ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ নফল ইবাদত বেশি বেশি সালাত ও সিয়ামের মাধ্যমে ছিল না, বরং তা অন্তরের সততা, পবিত্রতা, নিষ্কলুষতা এবং আল্লাহর সাথে তার শক্তিশালী সম্পর্কের মাধ্যমে ছিল। মানুষের এই অঙ্গের যেহেতু এমন গুরুত্ব রয়েছে, তাই বান্দার জন্য বাঞ্ছনীয় হলো অন্তরকে দেখাশোনা করা, পরিচর্যা করা, সংশোধন করা এবং তা থেকে এক মুহূর্ত অন্যমনস্ক না হওয়া। সুতরাং প্রকৃত নূর হলো অন্তরের নূর, বাস্তবিক দূরদৃষ্টি হলো হৃদয়ের দৃষ্টি এবং তার সংশোধনী প্রকৃত সংশোধন। মহান আল্লাহ তাআলা বলেন, বস্তুত চোখ তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে বুকের মধ্যে অবস্থিত অন্তর। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম দোয়া ছিল, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, অর্থাৎ হে আল্লাহ আপনি আমার হৃদয়ে নূর দান করুন। সহিহ বুখারী। হে আল্লাহর বান্দাগণ, বান্দার উপরে অন্তরের সুস্থতা ও তার নিষ্কলুষতা রক্ষা করা তার শরীর অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতা রক্ষা করার চেয়ে বেশি জরুরি। কেননা শরীরের অসুস্থতার সর্বোচ্চ পরিণত হলো অসুস্থ ব্যক্তির মৃত্যু, যা প্রতিটি সৃষ্টিজীবের শেষ পরিণতি। কিন্তু কলবের অসুস্থতা ও তার বিনষ্টতার পরিণত হলো কুফর বা নিফাক, যা মূলত দুনিয়া ও আখিরাতে অপমান ও লাঞ্ছনাকে অবধারিত করে। আল্লাহ তাআলা আমাদের এ থেকে রক্ষা করুন। কিয়ামত দিবসে লাঞ্ছনা থেকে মুক্তি পাবে কেবল সেই ব্যক্তি যে শিরিক মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর নিকট উপস্থিত হবে। নিষ্ঠাবানদের ইমাম ইব্রাহিম খলিল আলাইহিস সালামের জমানা মহান আল্লাহ তাআলা বলেন, আর আমাকে লাঞ্ছিত করবে না পুনরুত্থানের দিনে, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেদিন উপকৃত হবে শুধু সে যে আল্লাহর কাছে আসবে বিশুদ্ধ আত্মকরণ নিয়ে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম দোয়া হলো ওয়া আসআলুকা কালবান সালিমা, অর্থাৎ আর আপনার কাছে বিশুদ্ধ অন্তর প্রার্থনা করছি। সুনানে তিরমিজি। আর বিশুদ্ধ অন্তর হলো সুস্থ এবং শিরক, বিদআত ও সংশয়মুক্ত অন্তর, যে অন্তর নানা আপদ ও ঘৃণ্য বিষয় থেকে দূরে থাকে। বস্তুতে এমন অন্তর হলো তাওহীদবাদী মুমিন ব্যক্তির অন্তর, কেননা কাফের ও মুনাফিক ব্যক্তির অন্তর অসুস্থ। যেমনটি মহান আল্লাহ তাআলা বলেছেন, তাদের অন্তরে রয়েছে ব্যাধি। আল্লাহ তাআলার বাণী যে আল্লাহর কাছে আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে। অত্র আয়াতের ব্যাখ্যা ইমাম আবু উসমান ইসাবুরি বলেন, সেটি হচ্ছে বিদআত মুক্ত সুন্নাহর প্রতি সন্তুষ্ট অন্তর। বস্তুত অন্তরের নিরাপত্তা, নিষ্কলুষতা ও সততা অর্জন হয় ভালোবাসা, সম্মান, আশা ও ভয়ের সাথে, তা আল্লাহর তাওহীদে পরিপূর্ণ হওয়ার মাধ্যমে। এই রকমগুলো দ্বারা হৃদয় যত বেশি আবাদ হবে তা ততই কল্যাণময় হবে। পক্ষান্তরের দুর্বলতার পরিমাণ ও বিপরীত বিষয়ের উপস্থিতি এর কল্যাণ ও নিরাপত্তাকে দুর্বল করে দেয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, 5টি বিষয় থেকে মুক্ত থাকা ব্যতীত অন্তরে নিষ্কলুষতা অর্জিত হয় না। তাওহীদের বিপরীত শিরক থেকে, সুন্নাহর বিপরীত বিদআত থেকে, আদেশের বিপরীত কুপ্রবৃত্তি থেকে, জিকির বা স্মরণের বিপরীত উদাসীনতা থেকে এবং ইখলাসের বিপরীত খেয়াল খুশি থেকে। অন্তরের কতগুলো আলামত রয়েছে যা দ্বারা বান্দা জানতে পারে যে তার কি একটি সুস্থ অন্তর নাকি একটি গোস্তের টুকরা রয়েছে। তন্মধ্যে যে অন্তর তার অধিকারীকে অনবরত তাড়না দিতে থাকে যাতে সে তার রবের দিকে প্রত্যাবর্তন করে, তার অনুগত হয় এবং তাকে আঁকড়ে ধরে নিরুপায় ব্যক্তি কর্তৃক তার মাহবুবকে আঁকড়ে ধরার ন্যায়,
যেন তার মাহবুবের সন্তুষ্টির নৈকট্য সান্নিধ্য ব্যতীত তার কোনো জীবন, সফলতা, সুখ, শান্তি ও আনন্দ নেই। অন্তরের অসুস্থতার আরেকটি আলামত হলো যখন তার নিকট মন্দ বিষয় উপস্থিত হয় তখন সে সহজাত বৈশিষ্ট্যের কারণে তা থেকে পলায়ন করে, তাকে ঘৃণা করে এবং তার দিকে দৃষ্টিপাত করে না। এর আরেকটি আলামত হলো ফিতনা ও সন্দেহ সংশয়ের ঢেউ আছড়ে পড়ার মুহূর্তে হকের উপর অবিচল থাকা ও হককে চিনতে পারা। কেননা মুমিনের অন্তরে এমন প্রদীপ থাকে যা তাকে আলো দেয়। যেমনটি প্রখ্যাত সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হে মুসলিম, আল্লাহর বান্দা, আপনি আপনার রবের সাথে ইবাদতের প্রতিশ্রুতি ভঙ্গ করা থেকে সতর্ক থাকুন, কেননা এরূপ করলে আপনার অন্তর রূঢ় হবে। আপনি আপনার সম্পদ ও আত্মার সংরক্ষণের প্রতি যত্নশীল হওয়ার চেয়ে এই প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে অধিক যত্নশীল হন, কেননা আপনার অন্তরকে হক গ্রহণ ও হেদায়েত দ্বারা প্রভাবিত হওয়ার বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করা হয়েছে। তা সত্ত্বেও অন্তর অতি দ্রুত পরিবর্তনশীল। তা পাপের সংস্পর্শে আসতে থাকে, এমনকি তা কঠোর বা নষ্ট হয়ে যায়। কখনো কখনো তা মারাত্মক আকার ধারণ করে, ফলে তার উপরে মোহর মেরে দেওয়া হয়। অবশেষে তা ভালো মন্দের পার্থক্য করতে পারে না। খারাপ কাজের জখম তাকে ব্যথিত করে না এবং হক না জানার কারণে সে কষ্ট পায় না। জেনে রাখুন, অন্তর কঠোর হওয়ার অন্যতম কারণ হলো শ্রেষ্ঠ মুমিনদের বিষয়ে অন্তরে বিদ্বেষ পোষণ করা। তাই আল্লাহ তাআলা তার জান্নাত ও সম্মানের গৃহকে এমন কোন অন্তরের জন্য নির্ধারণ করেননি যার মধ্যে কোনো মুমিনের বিষয়ে সামান্য পরিমাণ বিদ্বেষ রয়েছে, বরং তা বিশুদ্ধ অন্তরের অধিকারীদের গৃহ। আল্লাহ তাআলা সে রহমতের জান্নাতে প্রবেশের পূর্বে মুমিনদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেবেন, যেন তারা বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয়ভাবে প্রশান্তি লাভ করতে পারে। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তাদের অন্তর হতে বিদ্বেষ দূর করব, তারা ভাইয়ের মতো পরস্পর মুখোমুখি আসনে অবস্থান করবে। হে মুসলিমগণ, অহংকার আল্লাহ আমাদের তা থেকে রক্ষা করুন। অন্তর হওয়ার একটি উল্লেখযোগ্য কারণ, কেননা তা অন্তরের উপর পর্দা স্বরূপ, যা তা থেকে কল্যাণ ও নমনীয়তার উপকরণগুলোকে বাধা দেয়। মহান আল্লাহ তাআলা বলেন, জমিনে যারা অন্যায়ভাবে অহংকার করে বেড়ায়, আমার নিদর্শন সমূহ থেকে আমি তাদের অবশ্যই ফিরিয়ে রাখব। বিশিষ্ট তাবি আবু কিলাবা আব্দুল্লাহ বিন যায়েদ আল জারমি রাহিমাহুল্লাহ বলেন, তিনি তাদের অন্তরকে কোরআন থেকে ফিরিয়ে দিয়েছেন। অন্তর হওয়ার আরেকটি উল্লেখযোগ্য কারণ হলো ভালোবাসা, সম্মান ও নির্ভরতার দিক থেকে আল্লাহ ব্যতীত অন্যের সাথে অন্তরের সম্পৃক্ততা। কেননা বান্দা তার অন্তরকে মাখলুকের প্রতি ভালোবাসা দ্বারা পূর্ণ করতে থাকে, অবশেষে তার স্রষ্টার প্রতি ভালোবাসা ও আগ্রহ শূন্য হয়ে যায়। সে মাখলুককে সম্মান করতে থাকে, অবশেষে তার অন্তর আল্লাহর প্রতি কোনো সম্মান থাকে না এবং সে মাখলুকের নিকট তার প্রয়োজন পেশ করতে থাকে। অবশেষে তার অন্তরের রবের প্রতি সামান্য পরিমাণও তাকুল থাকে না। হে আল্লাহ, আপনার প্রতি ভালোবাসা, সম্মান ও আপনার উপর তাওয়াক্কুল দ্বারা আমাদের অন্তরগুলোকে পূর্ণ করে দিন। হে দোয়া শ্রবণকারী, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যার হাতে রাজত্ব এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, আমাদের ইমামের উপরে, যিনি সুসংবাদ দানকারী এবং সতর্ককারী। অতঃপর অন্তর যখন রোগাক্রান্ত হয় তখন তা ক্ষতিকর বিষয়ের প্রতি আকৃষ্ট হয় এবং উপকারী বিষয়কে অপছন্দ করে। তাই অন্তরের জন্য সবচেয়ে উপকারী বিষয় হলো তা রোগাক্রান্ত হওয়ার পূর্বেই তাকে রক্ষা করা। আর এর উপায় হলো পাপ ও গাফলতি থেকে দূরে থাকা, যা অন্তরের কল্যাণের চরম শত্রু এবং তার রোগাক্রান্ত, রূঢ় ও নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ। অনুরূপভাবে বান্দা তার রবের নিকট মিনতি করবে, যিনি অন্তরের পরিবর্তনকারী ও মালিক। তিনি যেন তার অন্তরকে সংশোধন করে দেন, নিরাপদ রাখেন, দিনের উপরে অটল রাখেন ও হেদায়েত দান করেন। যেমন ভাবে মুত্তাকিদের ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। এছাড়াও বান্দা তার অন্তরে ব্যাধি অনুভব করার সাথে সাথে শরঈ চিকিৎসা গ্রহণ করবে, যা আল্লাহর রহমতে আরোগ্য দানকারী। আল্লাহর বান্দাগণ, অন্তরের রোগতার সবচেয়ে উপকারী ওষুধ হলো অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। এতেই রয়েছে পূর্ণ আরোগ্য, যা সকল ধরনের রোগ থেকে মুক্তি দেয়। ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর জিকির মাধ্যমে অন্তরে কোমলতা সৃষ্টি হয়, কেননা আল্লাহর জিকির অন্তরে বিনয়,
বিশুদ্ধতা ও নম্রতাকে আবশ্যক করে এবং তা থেকে গাফলতি দূর করে। সবচেয়ে সম্মানজনক অন্তরের জন্য অধিক ফলপ্রসূ জিকির হলো আল্লাহর নাজিরকৃত কালাম ওহির মাধ্যমে তার জিকির করা। মহান আল্লাহ তাআলা বলেন, যদি আমি এই কোরআন পর্বতের উপরে নাজিল করতাম তবে আপনি তাকে আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ দেখতেন। সুতরাং হে আল্লাহর বান্দা, আপনি গভীরভাবে চিন্তার সাথে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করুন, বিনয় ও মনোযোগ সহ তা শ্রবণ করুন। আপনি যন্ত্রণাদায়ক শাস্তির আয়াতগুলো থেকে উপদেশ গ্রহণ করুন, মহাপ্রতিশ্রুতির আয়াতগুলোর প্রতি আগ্রহী হন এবং পূর্ববর্তী উম্মতের ঘটনাবলী ও তাদের বিষয়ে আল্লাহর যে বিস্ময়কর কুদরত প্রকাশিত হয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ করুন। তাহলে সমূহ সম্ভাবনা রয়েছে যে রোগ অনুযায়ী চিকিৎসা হবে এবং আপনার অন্তরে নিরাময় পেয়ে যাবেন। যে ব্যক্তি তার হৃদয়কে কোমল করতে চায় সেজন্য এতিমের মাথায় হাত বোলায়, মিসকিনদের খাবার দেয় এবং অসহায় মুসলিমদের খোঁজ খবর নেয়। হারাম বিষয় থেকে দৃষ্টি অবনত রাখা অন্তরে নিষ্কলুষতা অর্জনের অন্যতম মাধ্যম, কেননা আল্লাহ চক্ষে অন্তরের দর্পণ করেছেন। কাজেই বান্দা যখন তার দৃষ্টিকে অবনত করে, অন্তর তখন তার প্রবৃত্তি ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে, আর বান্দা যখন তার দৃষ্টিকে সংযত করে না, তখন অন্তর প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে না। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপরে অবিচল রাখুন। অন্তর পরিচালনাকারী হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার আনুগত্যের উপর স্থির রাখুন। হে আল্লাহ, আপনি দুরূদ সালাম ও বরকত নাজিল করুন সেই ব্যক্তির উপরে যার অন্তরকে সর্বোত্তম অন্তর বানিয়েছেন, তাকে আপনার জন্য নির্বাচিত করেছেন, আপনার রিসালাত দিয়ে তাকে প্রেরণ করেছেন এবং আপনার ওহীর মাধ্যমে তাকে সম্মানিত করেছেন। হে আল্লাহ, তার সমস্ত সাহাবীর উপর সন্তুষ্ট হয়ে যান যারা ছিলেন এই উম্মতের সর্বাধিক বিশুদ্ধ অন্তরের অধিকারী ও গভীর জ্ঞান সম্পন্ন এবং সর্বনিম্ন কৃত্রিমতা সম্পন্ন। হে আল্লাহ, আপনি আবু বকর, ওমর ফারুক, জিন্নুরাইন, ওসমান ও হাসান হোসেনের পিতা আলী রাদিয়াল্লাহু আনহুর উপর সন্তুষ্ট হয়ে যান। সমস্ত তাবি ও কিয়ামত অবধি যারা সঠিকভাবে তাদের অনুসরণ করবে তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং আপনার দয়া অনুগ্রহে আমাদেরকেও তাতে শামিল করুন। হে পরম দয়ালুময়, হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন, শিরক ও মুশরিকদের লাঞ্ছিত করুন, দিনের শত্রুদেরকে ধ্বংস করুন এবং আপনার মুমিন বান্দাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের দুর্বল ও অত্যাচারিত ফিলিস্তিনি ভাইদের জন্য সাহায্য করে অবিজয়ী দানকারী হয়ে যান। হে আল্লাহ, আপনি নিরাপত্তাহীনদের নিরাপত্তা দান করুন, ক্ষুধার্তদের খাবার দান করুন, আহতদের সুস্থতা দান করুন, বন্দীদের মুক্ত করুন এবং তাদেরও আপনার শত্রুদের উপর তাদেরকে বিজয় দান করুন। হে উত্তম সাহায্যকারী, হে আল্লাহ, মুসলিম দেশ সময়ে নিরাপত্তা দান করুন এবং তাদেরকে সংশোধন করে দিন। হে আল্লাহ, আমাদের শাসক খাদেমুল হারামাইন শরীফাইনকে হক ও হেদায়েতের মাধ্যমে শক্তিশালী করুন। হে আল্লাহ, আপনি তার সহযোগীদেরকে সংশোধন করে দিন। হে মহাসম্মানিত, হে আল্লাহ, তাকে ও তার নায়ককে যাতে দেশ ও জনগণের কল্যাণ রয়েছে তার তৌফিক দান করুন। হে দয়াবান, আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার ক্রোধ হতে, আপনার ক্ষমার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় গ্রহণ করছি, আর আপনার আশ্রয় গ্রহণ করছে আপনার হাতে হতে। আপনার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। আপনি নিজে ওইরূপ যেরূপ আপনি নিজের প্রশংসা করেছেন।